মহিলাদেরকে কষ্ট দিলে, তাদেরকে আঘাত করলে কি ঘটে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না, সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না। তাহলে কি তার সাথে আমি রাগ করব না? তাকে কিছু মারপিট করা উচিত না? এতটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে? মনে রাখবে, ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাযহাব দিতে পারেনি। আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয়, তাহলে সেটিও চাইতে পারে। আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো? যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে, সেটি তার দয়া, সেটি তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো। আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি, যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকো, আমি এই সকল ইবাদত তার আমলনামায় যুক্ত করে দেব। সুবহানাল্লাহ। মহিলাদেরকে কষ্ট দিলে, মামা ওয়ান ব্যাংকের সিনিয়র অফিসার ছিল। আমি প্রথমে আমার আপন মামারে বললাম, মামা ব্যাংকের চাকরিটা ছেড়ে দাও, হারাম কিন্তু। বলছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব। ঠিক যেদিন রিজাল্ট লেটার দিবে, বউ আমারে ধরছে, আমার মামি আমারে ধরছে, বলে তোর মামারে বুঝা আমাদের সংসারটা কেমনে চলবে, আরেকটা চাকরি জোগাড় করুক, তারপর চাকরিটা ছাড়ুক। আমি কি করলাম, একজন শেখকে ফোন, শেখ না একজন আলেমকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, ভাবলাম তখন আমি এত কিছু বুঝতাম না, আমি বললাম, হুজুর এখন তো, হুজুর বলে যে না, আমাদের ফাতোয়া আছে, আকাবিরদের ফাতোয়া আছে যে যতদিন পর্যন্ত আরেকটা চাকরি না হয় ইস্তেগফার করে করে ব্যাংকের চাকরি চালায় দেওয়া যাবে। আমি তার এই ফাতোয়াটা দিলাম, সে আবার ব্যাংকের চাকরি করা শুরু করে দিল। করতেছে করতেছে করতে আল্লাহ তখন আমাকে তৌফিক দিল, মক্কা ডক্টর আবু বকর জাকিরের সাথে দেখা হওয়ার। আবু বকর জাকিরের কাছে কেন যদি মনে হলো জিনিসটা আবার একটু জিজ্ঞেস করি। বললাম যে শেখ, আমার মামা তো এরকম ব্যাংকে চাকরি করে, তো বলছে এরকম চাকরি করলে ইস্তেগফার করে করে একটা চাকরি খুঁজলেই হয়ে যাবে। তখন আমি শেখ আমাকে আমি শেখ বললাম, শেখ ওনার এটা কি জায়েজ? বলছে না, হারাম। আমি বললাম, শেখ ওনার যে বউ বাচ্চা আছে, বলে কিয়ামতের ময়দানে কি ওর বউ বাচ্চা ওর এই সুদের হিসাব নিয়ে আসবে? নিবে? দায়িত্ব দায়ভার নিবে? না, নিবে না। তো যদি কিয়ামতের ময়দানে না নেয়, দুনিয়াতে কেন তাহলে মজা নিয়ে যাচ্ছে? আমি বললাম যে শেখ, তার তো ভয়, তার যদি পেট না চলে। বলে আল্লাহ যদি রাস্তায় কুত্তা বিলাইয়ের পেট চালাইতে পারে, এভাবে করে বলছে। আমি একদম ডিরেক্ট কথা করতেছি, বলছে রাস্তার কুত্তা বিলাইয়ের যদি আল্লাহ পেট চালাইতে পারে, উনি রাগ করে বলছে জিনিসটা, তাহলে একজন বান্দা আল্লাহর জন্য সুদ ছাড়ছে, তাকে কি আল্লাহ চালাবে না? আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার ওই মামাকে মনে হয় দেখি না কিছু চাইছে আর আল্লাহ তাকে দেয় নাই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে আল্লাহর জন্য কোনো কিছু ছাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবে এবং আরো ভালো কিছু দিয়ে তাকে রিপ্লেসমেন্ট দিবে।